নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হবে দেশি কাতলা মাছ দিয়ে ওলকপি দিয়ে আলু দিয়ে ঝোল। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ভিডিওটা এবার শুরু করব, চলুন তাহলে শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি আমি দেশি কাতলা মাছ, কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি আলু আর ওলকপি আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রেসিপির জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, আর এই রেসিপিটা করতে খুব বেশি মশলা লাগবে না। এখানে আমি নিয়ে নিয়েছি জিরে আর আদা একসঙ্গে বেটে নিয়েছি, আর আছে কাঁচা পাকা লঙ্কা বাটা, আছে টমেটো কুচি। প্রথমেই আমি মাছের লবণ হলুদ মেখে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব ভালো করে মাছের লবণ হলুদ মেখে নেব। মাছে আমি লবণ হলুদ খুব ভালো করে মেখে নিয়েছি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে নেব খুব ভালো করে। কড়াই গরম হয়ে গেছে, প্রথমেই আমি একটু শুকনো খোলায় জিরে ভেজে নেব। দিয়ে দিচ্ছি জিরে, হালকাভাবে নাড়বো এইভাবে। জিরে কিন্তু ফুটতে শুরু করেছে, দেখুন জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। জিরে ভেজে আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। প্রথমেই মাছ ভেজে নেব। দিয়ে দিচ্ছি কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, কড়াইয়ের চারি সাইডে আমি একটু তেলটা লাগিয়ে দিচ্ছি। এবার মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। মাছের দুপাশে কিন্তু আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো লালচে করে ভেজে নেব উল্টে পাল্টে। মাছের মাথাগুলো আমি কড়া করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। কড়াইয়ে মাছ ভাজা পরে কড়াইয়ে অনেকটাই তেল আছে, এই তেলেই রান্নাটা আমার হয়ে যাবে। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে গোটা জিরে। ফোড়নটা হালকা করে ভেজে নেব। ফোড়নটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে আলু। আলুগুলো হালকা করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে ওলকপি দেব। আলুগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি কেটে রাখা ওলকপিগুলো দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। দিয়ে দিচ্ছি কেটে রাখা ওলকপি। ওলকপি দিয়ে আমি আরো 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। ওলকপি দিয়ে আমি আরো 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। টমেটো কুচি দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। টমেটো কুচিগুলো লাল লাল হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আর আদা বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা বাটা। আলু আর ওলকপি খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ। সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু কষানো হয়েও গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
দিয়েছি পরিমাণ মতো জল। ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব এবার। ঝোলটা কিন্তু খুব ভালোভাবে চারিপাশ দিয়ে ফুটে উঠেছে বন্ধুরা। আর আমি 1 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। ঝোলের সঙ্গে মিশিয়ে নেব মাছ। মাছগুলো দিয়ে আমি আরো 3 থেকে 4 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ঝোলটাকে ফুটানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে। আর এই রেসিপিটা আমার হয়ে গেছে। নামানোর আগে আমি ভেজে রাখা গুঁড়োটা, ভেজে যে জিরেটাকে রেখেছিলাম গুঁড়ো করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা যদি বাড়িতে আপনারা করেন, এইভাবে একটু নামানোর আগে জিরের গুঁড়োটা দেবেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। রেসিপিটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এইভাবে একবার হলেও বাড়িতে এই রেসিপিটা বানান বন্ধুরা। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে শীতের এই টাটকা ওলকপি দিয়ে। সম্পূর্ণ তরকারিটা কিন্তু আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। দেশি কাতলা মাছ দিয়ে ওলকপি আলু দিয়ে রেসিপি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। এইভাবে একবার হলেও বাড়িতে বানান, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ভিডিওটা এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।